এক্সকিউজ মি ম্যাম, আপনার টাকা পড়ে গেছে আর ওনারা সেটা তুলে নিয়েছে। পাগল হয়ে গেছেন নাকি? কি সমস্ত কথা বলছেন আপনি? আমি নিজের চোখে দেখেছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আমরা এখানে টাকা তুলতে এসেছি। আর তুমি তুমি এখানে কেন? যাও পেছনে যাও। আপনি এখানে এসে দাঁড়ান। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার টাকা পড়ে গিয়েছিল আর ওনারা সেটা তুলে নিল, তারপরেও আপনি কেন কিছু বললেন না ওনাদের? না না, ওটা মনে হয় আমার টাকা না। আমি নিজের চোখে দেখেছি আপনার হাত থেকেই টাকাটা পড়েছে। বাদ দিন না। ম্যাম, আপনি এটা রাখুন। আর এটা আপনার দরকার হতে পারে, এমার্জেন্সিতে যখন তখন কাজে লাগতে পারে, তাই আপনি এটা রাখুন। থ্যাংক ইউ। আপনি একটা কাজ করুন, আপনি আপনার ব্যাংকের ডিটেলসটা আমাকে পাঠিয়ে দিন, আমি বাড়ি গিয়ে আপনাকে টাকাটা ট্রান্সফার করে দেবো। স্নেহা। ঠিক আছে, আমি মিস কল দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনি ঠিক আছেন? হুম। দাদা, আপনি প্লিজ ওনাকে একটু সামনে দাঁড়াতে দিন না, ওনার শরীরটা খুব খারাপ লাগছে। তো কি হয়েছে? আমারও তো শরীর খারাপ লাগছে। আমি না একটু ওয়াশরুম থেকে আসছি, তাহলে বেটার ফিল হবে। ঠিক আছে, যান। কিন্তু যদি ওনারা ইন্টারভিউর জন্য ভেতরে ডাকে তাহলে? কোনো ব্যাপার না, আমি আপনাকে কল করে দেবো, আপনি চলে আসবেন। থ্যাংক ইউ। তোমার কি মনে হয় তুমি এই সমস্ত নাটকগুলো করে চাকরিটা পেয়ে যাবে? একটা কথা মাথায় রাখবে, যে আগে ইন্টারভিউ দিতে এসছে সেই চাকরিটা পাবে। আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে গেছে, আপনারা আসতে পারেন। স্যার, বলছি একজন ক্যান্ডিডেট ওয়াশরুমে গেছে, তার শরীরটা খুব খারাপ করছে, তাই আমি ওনার জন্য ওয়েট করছি। আপনি ওনার জন্য কেন ওয়েট করছেন? এই চক্করে যদি আপনার হাত থেকে কাজটা বেরিয়ে যায়? 2 মিনিট। জাস্ট 2 মিনিট, হ্যাঁ। মেঘা, ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে, সবাই ভেতরে চলে গেছে, আমিও ভেতরে চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। তোমার ওই প্রেগনেন্ট বান্ধবীরা কোথায়? চলে গেছে নাকি? ভালোই হয়েছে, একটা কম্পিউটার কমে গেছে। আপনারা এসব কি বলছেন? আপনাদের বোঝা উচিত ওনার শরীর অসুস্থ। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আর থ্যাংক ইউ আমাকে ইনফর্ম করার জন্য। ওয়েলকাম। আপনাদের সবার ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে। আপনারা একজন একজন করে ইন্টারভিউ দিতে যান। সবার ফার্স্ট মিস মেঘা, আপনি আসুন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আরে ভাই, ওকে আগে কেন ডাকলো? হ্যাঁ ইয়ার, ওকে আগে ডেকেছে মানে ওকে আগে সিলেক্ট করে নেবে। সব তোর জন্য হয়েছে। কেমন মানুষ আপনারা? ওনাকে যদি আগে ডেকেও নিয়েছে তো কি হয়েছে? এই যে তুমি ভালো সাজার অভিনয়টা করছো না, এতে তুমি স্বর্গলাভ করে ফেলবে না। আমার চাইও না। লিসেন, এটা না আমার ড্রিম জব। আমি যদি এটা না পাই না, দেখো আমি কি করি। হ্যালো এভরিওয়ান, সো মিট আওয়ার ওনার মিস মেঘা রয়। ম্যাম আপনি আর ওনার? হ্যাঁ, আমি ওনার। আর এমনিতেও আমি বাইরেই তোমাদের ইন্টারভিউ নিয়ে নিয়েছি। আর এসব এসব ইন্টারভিউয়ের একটা পার্ট ছিল। আর হ্যাঁ, বাইরের টাকাগুলো আমি ইচ্ছে করে ফেলেছিলাম, কারণ আমি দেখতে চাইছিলাম এখানে যারা ইন্টারভিউ দিতে এসেছে তারা কতটা সৎ আর কতটা লয়াল। আমার এই কোম্পানিতে এমন একজন এমপ্লয়িকে প্রয়োজন যে সবাইকে সাথে নিয়ে চলবে, সৎ হবে, সাহসী হবে
এবং সবাইকে সম্মান করবে। আর আমার মনে হয় না তোমাদের দুজনের মধ্যে এই কোয়ালিটিসগুলো আছে, তাই তোমরা আসতে পারো। আর হ্যাঁ, আমি বাইরে যে টাকাটা ফেলেছিলাম সেটা এখানে রাখো, তারপর যাও। আর স্নেহা, ইউ আর হায়ার্ড। থ্যাংক ইউ ম্যাডাম। আর কাল থেকেই তুমি ম্যানেজারের পোস্টে জয়েন করতে পারো। ম্যানেজার? কিন্তু ম্যাম, পোস্ট তো সেক্রেটারি ছিল। হ্যাঁ, ভ্যাকান্সি তো সেক্রেটারি পোস্টের জন্যই ছিল, কিন্তু আমার মনে হয় তোমার মতো ভালো মানুষের জন্য ম্যানেজারের পোস্টটাই শ্রেয়। তুমি একজন ভালো মানুষ, আর সবসময় এরকমটাই থেকো। তুমি আমাকে বিশ্বাস করেছিলে, কারণ তুমি আমাকে যখন টাকাটা দিয়েছিলে তখন তুমি আমাকে চিনতেও না। তুমি আমাকে সম্মান করেছো, কারণ তুমি তোমার জায়গায় আমাকে লাইনে দাঁড়াতে দিয়েছিলে। তাই আমার এটা মনে হয় তুমি আমার কোম্পানির ম্যানেজার পোস্টের জন্য একটা পারফেক্ট ক্যান্ডিডেট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।